উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ঘিরে বিশ্বজুড়ে মতভেদ বহুদিনের। কেউ তাকে কঠোর একনায়ক বলেন, কেউ আবার মনে করেন এই কঠিন নেতৃত্বই পিয়ংইয়ংয়ের অস্তিত্ব রক্ষার একমাত্র ঢাল। অর্থনীতি কিংবা জনজীবনে তার শাসনামলের দৃশ্যমান সাফল্য প্রশ্নের মুখে থাকলেও একটি বিষয়ে সন্দেহ নেই, কিম জং উনের অধীনে উত্তর কোরিয়া এখন একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র। আর সেই শক্তিকেই তিনি তুলে ধরছেন জনগণের অধিকার হিসেবে। কিম জং উনের ভাষায় পরমাণু অস্ত্র উত্তর কোরিয়ার মানুষের অধিকার, এ নিয়ে কোনো আপোষের সুযোগ নেই। দেশটির দীর্ঘদিনের পরমাণু কর্মসূচি এখন পূর্ণতা পেয়েছে বলে দাবি করেছেন পিয়ংইয়ং। কিমের মতে পরমাণু প্রযুক্তি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, এখন সময় এসেছে নতুন ধাপে এগোনোর। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, খুব শিগগিরই ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির গুরুত্বপূর্ণ সম্মেলনে কিম জং উন পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করবেন। প্রায় 5 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনকে ঘিরে উত্তর কোরিয়ায় সামরিক প্রস্তুতি ইতোমধ্যে জোরদার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যেই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সম্মেলনের আগে কিম ক্ষেপণাস্ত্র উৎপাদন ও আধুনিকায়নের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার তিনি নিজে উপস্থিত থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেন। সেখানে তিনি জানান, পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে ব্যবহৃত অস্ত্রগুলোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা সম্মেলনে উপস্থাপন করা হবে। বরাবরের মতো এই পরীক্ষার সময় কিমের পাশে ছিলেন তার কন্যা কিম জুয়ায়ে ও শীর্ষ সামরিক কর্মকর্তারা। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই সামরিক তৎপরতার মাধ্যমে পিয়ংইয়ং মূলত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে স্পষ্ট বার্তা দিতে চাইছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় 28,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় দক্ষিণ কোরিয়ার পরমাণু সাবমেরিন নির্মাণ উদ্যোগকে কিম জং উন সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক বৈঠক হলেও উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কোনো চুক্তি হয়নি। বরং সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো ইঙ্গিত দিচ্ছে কিম জং উন আপোষের পথে না গিয়ে আরও কঠোর ও আগ্রাসী কৌশলের দিকেই এগোচ্ছেন। নিউজ ডেস্ক, মানবজমিন।